তুমি কি বন্ধ করলে আজকে হচ্ছে গেটের পরীক্ষার লাস্ট দিন মেবি, আমি জানি না। নিচে তোমাদের গোপুদা বলছে চিকেন নিয়ে এসছে দেখার জন্য। আজকে যেহেতু আমার রোজ তোমার সানডে আর হলো শিবরাত্রির দিন, তো আজকে আমি শিবরাত্রি করবো না, আমি কালকে করবো। তো আমি তো আজকে নিরামিষ খাবো। দেখে আসি কি চিকেন এনেছে, চলো তোমাদেরকে নিয়ে যাই। না মাংস এনে রেখেছি ও বাবা, খোলে মাংস খোলা হয়েছে। আলু ঝালবে দেখানোর জন্য। সকালে রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে সব এখানে। সকালে হ্যাঁ কালকে লিটিল, আজকে যাবো। আজকে যেহেতু পাড়ায় প্রোগ্রাম আছে, প্রোগ্রাম মানে কি পুজো টুজো হবে, বিকালের দিকে একটু যাবো শাড়ি টাড়ি পরিয়ে নিয়ে। কি তার আগে তোমাদের গপুদাকে বলবো দেখে আসো হাল হাকিকা দোকানে কেমন আছে, তো সেই বুঝে আমরা এখন আপনি যাবো। বাবা কাশি কিভাবে কি করে ডাইপারটা খুলে দিত। আর এখানে এক ওয়াশিং মেশিন জামা কাপড় আমি কেচেছি, তো এই জামা কাপড়গুলো ছাদে কিছু মেলা হয়ে গেছে, আর কিছু এখন গিয়ে ছাদে মেলে দিয়ে আসবো। অনেকগুলো বেডশিট রয়েছে, আর বিশেষ করে শীতের এই যে কম্বলটা রয়েছে, এটা যদি এখন না মেলি জল এখনো চুপচুপ করছে, তার একবার এখনো গিয়ে চিপে চেপালে ভালো হতো। তো ওয়াশিং মেশিনে ভালো চেপা হয়নি, এগুলোকে এখন ছাদে মেলতে যাবো। অনেকে আছে আজকে যেহেতু রোববার রয়েছে, রোববার 5:30 থেকে শিবরাত্রির লগ্ন লাগছে, তো অনেকেই আছে আজকে শিবরাত্রি করছে, আবার অনেকে আছে কালকে করছে। তো পূজা আমাকে হুট করে ফোন করে বলছে ও শিবরাত্রি করবে না। কেন পূজা শিবরাত্রি করতে পারছে না, আর শিবরাত্রি উপলক্ষে আজকে আমি কি কি খেলাম সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। যে যেখান থেকে দেখছো পেজ এবং যে চ্যানেলটা রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন জামা কাপড়গুলোকে কেচে নিয়েছি ওয়াশিং মেশিনে, এগুলোকে একটু মেলে দিচ্ছি। যেহেতু মানে শীতের একদম শেষের দিক, মানে কম্বল টম্বলও কেচেছি ওয়াশিং মেশিনে। যেহেতু আজকে পুরো দিনটা নিরামিষ, তো ব্রেকফাস্টে কি খাবো করতে করতে ওই যে বললাম কপালে যদি খাবার লেখা থাকে, কোথা থেকে যে খাবার এসে হাজির হয়ে যাবে তুমি নিজেও জানো না। তো গেটের এক্সামের রুটি মনে হয় 2 প্যাকেট বেঁচেছিল, আর মিষ্টি সাথে করে নিয়ে তোমাদের গপুদা আছে। যেহেতু অনেকগুলো রুটি কোয়ান্টিটিতে ছিল, তো আমরা 4 জন হেসে খেলে খেয়ে নিয়েছি। আর খুব ভালো লাগে জানো তো, যখন আমরা খাই তার সাথে কাউকে সেটার ভাগ দিতে পারা যায়, খুব ভালো লাগে। আমার সকালবেলা ব্রেকফাস্ট সবার সাথে করতে ভীষণ ভালো লাগে। লিটিল গোল্ডু ঘুম থেকে উঠে গেছে, ওর বাবাকে ব্রেকফাস্ট দিয়েছি, তার সাথে একটু কফি বানিয়ে দিয়েছি, উনি খাচ্ছেন আমরাও খাবো। আর যেহেতু নিরামিষ কী খাবো ভাবতে ভাবলাম যে আমার তো ভাত রান্না করতেই হবে, তার ভেতরে তাহলে আলু সিদ্ধ দিয়ে দিই। আর ওলকপি ফ্রিজে রয়েছে, পেঁয়াজ কলি আছে সেটা চলবে না, বিট রয়েছে, বিট তাহলে ঘষতে হবে, তারপর তো অনেক সবজি টবজি বেগুন টেগুন অনেক কিছু রয়েছে, বাট ওই সব দিয়ে তরকারি কাঁচকলার একটা সবজি বানালে হয়। তোমাদের গোপুচন্দ্র তো খাবে না, আজকে যেহেতু নিচে গেটের এক্সামে চিকেন হচ্ছে, উনি মেবি ওখান থেকেই খাবে। ওই সমস্ত ভেবেচিন্তে আমি আর রান্নাবান্না বেশি করিনি, মুগের ডাল করেছি ওলকপি দিয়ে, আর ভেবেছি আলু সিদ্ধ ভাত এই খাবো। তো এই যে কফিটা রেডি হয়ে গেছে, তারই ভেতর তোমাদের গপুদা মানে কিছুক্ষণ পরে এসে বলছে তুমি রান্না করো না। আমি বলছি রান্না, তুমি নিচে চিকেন খাবে না? বলছে না, উনি আমার সাথে কালকে শিবরাত্রি করবে, তার জন্য উনি চিকেন খাবে না। আমি বললাম বাহ, এত সৎ বুদ্ধি তোমার কোথা থেকে উদয় হলো। তা আমাকে বলছে শিবরাত্রিটা অ্যাকচুয়ালি করে কারা। আমি বলছি যে তোমার কি মনে হয় কারা করে? বলছে সব মেয়ে বউরা করে ভালো বর পাওয়ার জন্য। আমি বলছি তুমি কিছুই জানো, তুমি আকাট মূর্খ। শিবরাত্রি শিবের উপাসকরা করে, শিবের আরাধনা করলে পার্বতীর মতন মানে ওয়াইফ পাওয়া যায়। তার পাশাপাশি শিবের যেমন সন্তানরা ছিল একদম সুপুত্র সুকন্যা, সেরকম কন্যা পাওয়া যায়, বউ বসে থাকে। এই সমস্ত যেই ভুংভাং বলেছি, ভুংভাং নয় সিরিয়াসলি, এটা কিন্তু সত্যি কথা। তো আমি সত্যিটাই বলেছি, ওনার মনে সেটা ধরেছে যে বউ বসে থাকবে। উনি এবার ডিসিশন নিয়েছে শিবরাত্রিটা করবে। উনি প্রত্যেক বছরই করে, এটা মিথ্যা কথা বলে লাভ নেই। উনি লাস্টের বছরও আমাদের সাথে করেছিল, নীলষষ্ঠীও করে আমার সাথে। তো এদিক থেকে ঠিক আছে, জোর জবরদস্তি করে ওনাকে ভগবানের ভক্তিপথে আনতে হবে। লিটিল গোল্ডের হেয়ারটা আমি অনেকদিন পরেই ওয়াশ করালাম, উইকে আমি চেষ্টা করি 2বার করাতে, কিন্তু যেহেতু শীত ভাবটা এখনও যায়নি না, আর মেয়ের চুলটা অনেকটা বড় হয়ে গেছে, তারপর কান ফুটিয়ে নিয়ে এসেছি। কানে টানে যদি মানে হেয়ার ওয়াশ করাতে গিয়ে ব্যথা ট্যাথা লেগে যায়, কানটা এখন শুকিয়ে গেছে একদম। আর কানের ফুল যেটা রয়েছে ওটা যেন তো নাড়ানো যাচ্ছে। তোমাদের থেকে অনেকেই জিজ্ঞাসা করছো জিভা থেকে কী কিনেছি। জিভা থেকে বলেছি লাস্ট ব্লগে, আমি ডায়মন্ডের যে ইয়ে হয় ইয়ারিং হয় এগুলো কিছুই
কিনিনি, আমার পছন্দ মতন জিনিস আমি অর্ডার দিয়েছি, মেবি ওরা আসলে আমাকে কল করে নেবে। তা বাদেও লিটিল গোল্ডের বার্থডে থেকে শুরু করে অন্নপ্রাশন হয়েছে, অনেকে অনেক রকমের কানে দুল টুল দিয়েছে। তো সেই সমস্ত জায়গা থেকে একটা লিটিল গোল্ডের কানে আপাতত পরিয়ে রাখবো। তারপর স্কুলে গেলে তো আমি বুঝতে পারবো না স্কুলে কেমন টাইপের টপ বা কেমন টাইপের কানে দুল চলবে। তো সেই ওয়াইজে যদি কিনতে হয় তো নেক্সট টাইম কিনবো, এই মুহূর্তে কিনবো না। এই মুহূর্তে সোনার দামটা অনেকটা বেড়ে গেছে, আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করতে গেলে এই মুহূর্তে লস, কারণ 1,40,000 কি 42,000 করে হয়তো তোমার 10 গ্রাম সোনার দাম যাচ্ছে। তো ওই যে গ্রসারি আইটেমগুলো মনে আছে বড় ননদের মুদি কেয়ার আর হলো ওই অনলাইন থেকে নিয়েছিলাম, তো সেগুলোকে এখনও জায়গায় রাখতে পারিনি। 2 প্যাকেট তেল কেটেছি, একটা সাদা তেল, একটা মাস্টার্ড অয়েল। আমার দুটো কাজে লেগে যাবে, মানে ধরো 10 দিন 15 দিন মতন আমার হয়ে যাবে। রান্নার কোয়ান্টিটির উপর নির্ভর করে যে কেমন কী হবে। তো এই মাসে 18 তারিখ আমাদের অ্যানিভার্সারি রয়েছে, অ্যানিভার্সারি নিয়েও আমরা ভীষণ কনফিউজড রয়েছি, কারণ কি বলো তো ব্যাক টু ব্যাক মানে এই মাস মানে পড়লে নতুন বছর পড়লে আমাদের অকেশন থাকে। জানুয়ারি মাসে আমার জন্মদিন, ফেব্রুয়ারি মাসে আমাদের কপুতার বার্থডে গেল, আমাদের অ্যানিভার্সারি। তো ভাবনা চিন্তা করা হচ্ছে অ্যানিভার্সারিতে কিছু একটু করার, কারণ অনেকে গিফট টিফট দেয়, এবার সবার সাথে ভাগ করে নিতে খুশিটা সবসময় মন চায়, কিন্তু শারীরিক কন্ডিশান সবসময় ঠিকঠাক থাকে না, মন মানসিকতাও ঠিকঠাক থাকে না সব করার। তো এখন দেখা যাক, ভগবান চাইলে অবশ্যই হবে। তোমরা আইডিয়া দিতে পারো যে অ্যানিভার্সারিতে লোকজন নিয়ে আমরা কেমন আনন্দ ফুর্তি উল্লাস করলে ভালো হবে। তো তোমাদের কবুতর সকালবেলা যে বাজারঘাটগুলো করেছিল, যেমন ডিম টিম এগুলো নিয়েছিল, লিটিল গোল্ড খাবে তার জন্য ডিম, কাঁচা লঙ্কা, রসুন এগুলো ওনাকে দিয়ে আনিয়েছিলাম। আর ফল টল তো রয়েছে, একাদশীর দিন এত পরিমাণে ফল এনেছে শেষ হয়নি। কালকে বাজারে গেছিলাম, বাজারে বাদলদা মেয়ের হাতে 2টো কুল দিয়েছিল, মানে আস্তে আস্তে একটা কুল পড়ে গেছে, আরেকটা আমি এই যে খেলাম। কাকা মেয়েদের গলার আওয়াজ না, ছেলেদেরই গলার আওয়াজ, আর নাহলে তোর কাকার গলার আওয়াজ মেয়েদের মতন হয়ে গেছে। আমার হাসি। স্নান ধান রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। নিরামিষের দিনে তো মাছ মাংসের কোনো ব্যাপার থাকে না, রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যায়। আজকে ঘর গোছাতেই হবে, মুড়ি পড়ি কি হলো কিছু দেখার দরকার নেই, আজকে ঘর খাট সব গোছাতে হবে, শীতের জামা কাপড় সব তুলে দেবো, কিচ্ছু বাইরে রাখবো না, কারণ আমাদের মধ্যমগ্রামে 1 ফোঁটা শীত নেই। বাপের বাড়ি ওই সাইডে গেলে ঠান্ডা আছে, তখন দেখা যাবে কি করা যাবে না যাবে, দিনের বেলা যাব আর রাতের বেলা আসবো না গেলে, এমন ডিসিশন নিয়েছি। কারণ এই শীতের জামা কাপড় বয়ে নিয়ে আর পারা যাচ্ছে না। তোমাদের গোপুচন্দ্র এত অত্যাচার করে খায় জামা কাপড় নিয়ে, ধরো একটা সুন্দর করে জামা আয়রন করে রেখে দেবো, হয়তো কোনো অকেশানই নেই, কিছুই নেই, বিয়ে বাড়ি পরার জামা পরে উনি ঘুরে ঘুরে বেড়াবে। ঠিক আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিল উনিও এরকম ছিল, মানে কাঁচা ধোয়া জামা কাপড় ইস্ত্রি করে না আলমারিতে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে আসতাম, উনি একটা নতুন জামা পরে আমার সামনে এসে বলতো কী করছো তুমি। আমি যেই একটু বকা দিতাম, বাবা তুমি আবার নতুন একটা জামা পরে এসছো, এখন তো বিয়ে বাড়িও যাবো না, কোথাও যাবো না, ওই একটু পরলাম এমনি, আবার দেখবো গিয়ে খুব সুন্দর করে ভাঁজ টাজ করে পাট পায়ে পাট রেখে দিত। আজকে জানি না হুট করে মানে এই শ্বশুরমশাইয়ের কথা খুব মনে পড়ছে। কেন বলো তো, মানে প্রত্যেক বছর এরকম শিবরাত্রির সময় উনি দাঁড়াতো আমার পাশে, ফটো তুলতাম, ভিডিও করতাম, খুব মিস করি ওনাকে, এখনও মিস করি। প্রায় উনি নেই আমাদের সাথে 4 বছর 5 বছর হতে গেল, কিন্তু ভীষণ মনে পড়ে ওনার কথা, কারণ ঘরের প্রত্যেকটা কোনায় ওনার সাথে আমার স্মৃতি জড়ানো রয়েছে। আজকেও আলমারি ঘাটতে ঘাটতে ওনার চশমা, ঘড়ি এই সমস্ত পেয়ে চশমাটা আজকে মানে বিদায় দিয়ে দিলাম, চশমাটা আর ঘরে রাখলাম না। আমি শুনেছি যারা আমাদের ছেড়ে চলে যায় তাদের জিনিসপত্র যত কম রাখা যায় তত ভালো, তো আমিও সেটাই ভাবছি, ঘড়িটা কাউকে দান করব। অনেক সুন্দর একটা টাইটান কোম্পানির ঘড়ি রয়েছে। তো ঘর বাড়ি গোছাতে গোছাতে দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন 8:30 বেজে গেছে। তোমাদের গপুদা ফোন করেছে কত দূর হয়েছে ঘর বাড়ি গোছানো, আমি এখনও টিলনাও গুছিয়ে যাচ্ছি, বললে এখন বন্ধ করো, করে কোথায়, পাড়ায় আজকে শিবরাত্রি হচ্ছে না, উৎসব হচ্ছে, সেখানে যাওয়ার জন্য সবাই আমার কথা বলছে প্রিয়াঙ্কা কখন আসবে, তো বলে চলো পাড়ার থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এই যে আমিও রেডি হয়ে গেছি, ধোয়া জামা কাপড় পরে নিয়েছি, যেহেতু একটা পুজো অর্চনার দিনে যাচ্ছি। রাস্তায় বেরিয়েই মনটা এত খুশি হয়ে গেছে, তোমরা কি ভাবলে আমি দুঃখ বলবো যে সবাইকে সাজগুজ করা দেখে আমি জ্বলছি, না না, আমার এত ভালো লাগছে, সবাই লাল পেরে সাদা শাড়ি পরেছে, কি সুন্দর করে সবাই সেজেছে, সেই যেন দুর্গা পুজোর অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় যেমন সাজে মেয়েরা বউরা সেরকম, তো খুব ভালো লাগছিলো। ভাবছিলাম আমিও সাজলে ভালো হতো, ভাবলাম আমি কালকে সাজবো, আমিও সাজবো, আমার মেয়েও সাজবো, পাড়ার সবাইকে তাই বলে এসেছি আমরা কালকে সেজে গুজে 12টা 12:30 মতো হাজির হবো, তোমরা সবাই রেডি থেকো। তো এই যে পাড়ার সমস্ত কাকিমা জেঠিমা বৌদিরা সব রয়েছে উপোস করে, সবাই আমাকে ডাকছে আসো। তো তারপর আমি এই যে 2টো কুপন কাটলাম মালসা ভোগের জন্য। পাড়া থেকে সবাই বলছে একটা বাপের বাড়িতে নেবে না, একটা বাপের বাড়িতে নেবে না, বলছি না না একটাই কাটো, বলছে না বাপের বাড়ি খাড়পার হলেই মাকে দিবি না, মানে শাশুড়ি মাকে দিবি না গোপাল, শাশুড়ি মা শুনলে রাগ করবে না, বলে টোরে জোর করে পাড়ার কাকু 2টো কুপন কাটিয়েছে। তো ঠিক আছে 2টো কুপন নিয়ে নিয়েছি, 2টো মালসা, একটা মাকে দেবো একটা আমি রাখবো, তার থেকে সবাইকে ভাগ বাটোয়ারা করে দেবো। তো ভীষণ মজা হয় পাড়া
তারাই শিব মন্দিরটাতে এত জাগ্রত কি বলবো, মানে মনস্কামনা তোমাদের শুধু বলতে অপেক্ষা, সে পূরণ করতে এক মুহূর্ত টাইম। আমিও ঢুকেছি, প্রথম প্রহরের মানে পুজো শুরু হয়েছে, তো বসে বসে পুজোটা দেখলাম, এত ভালো লাগছিল। সবাই তারপর জল টল ঢাললো, ঢালার পর প্রসাদ বিতরণ হচ্ছিল, চাল মাখা, ফল টল, মিষ্টি টিষ্টি যার যেমন ছিল সবাইকে সব দিচ্ছিল, দিয়ে চাল মাখাটা রয়ে গেছিলো। তারপর আমাকে বললো একটু চাল মাখা ডিস্ট্রিবিউট করতে লিটিল গোল্ড আবার একজনের বাড়িতে ঢুকে গেলে আবার এসেই বায়না ধরেছে কলা খাবো। তারপর আমার বড় ননদের শাশুড়ি মা ছিল, উনি আবার একটা কলা চেয়ে দিয়েছে। তাই আবার সব কাকিমা জেঠিমারা বলছে ওরা আবার কলা চাইতে হয়, যেটা লাগবে নিয়ে নিলেই হয়। তো ওখান থেকে এসেই রাতে কি খাবো, যেহেতু দুপুরবেলা যা রান্না করেছিলাম ডাল টাল সব আমি দুবেলা খাবো সেই হিসাবে করেছিলাম। আর বুঝতেই পারছো সাথে তোমাদের গপুদাকে নিয়ে বসেছি, খাচ্ছে। আর বেচারা কি বলছে জানো, আহারে আমার জন্য তোমার তরকারি কম পড়ে গেছে। আমি বলছি না, এটা যে আমার কত বড় ভাগ্য যে তুমি আমার সাথে শিবরাত্রি উপোস করবে, নিজে থেকে এসে বলেছো, ভাগ করে খেলেই তো ভালোবাসা বাড়ে। এই বলে টলে দুজনে মিলে যা ছিল, ইঁচড় ছিল আলু দিয়ে ওইটা, আর ওলকপির ডাল আর আলু সিদ্ধ, এই দিয়ে খুব ভালো খেয়েছি আজকে দুপুরে দুজন। তো খাওয়া দাওয়ার পরে এখন এই ঘর বাড়ির সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের গপুদার অবস্থা দেখো, রাত্রির প্রায় বাজছে তোমাদের 12:30 একটার কাছাকাছি, এখনও স্কুটি ফুটি কিছু তোলেনি। এইবার যেই আমি গেট আটকাতে এসেছি এত জোরে উঠেছে, আমার পায়ের উপর গিয়ে পড়েছে। উনি বোঝে না যে ওনার অত বড় দেহটা আমার পায়ের উপর পড়া মানে আমার পায়ের আঙুলটা ফ্র্যাকচার হয়ে যাবে। উনি বলে কোথায় লাগলোই তো না, আমি লাগলো না, আমার ভেঙে গেল। এই বলে ঝগড়াঝাটি করে আমি চাবি রাখলাম আমি এখানে, একবারে তালা ঠালা লাগিয়ে শুতে আসবে, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, স্নান ধান করতে হবে, 12টা 12:30 ভেতর বেরোতে হবে। আর পূজা কেন দেয়নি অঞ্জলি, পূজাদের হলো গিয়ে আতুর পড়েছে, পূজা শ্বশুরবাড়ির দিক দিয়েও শাশুড়ি মা ফোন করে বলেছে কাকিমা যে ওর কোন জ্যাকতো তো দাদার বেবি হয়েছে, তো তার জন্য ওদের আতুর পড়েছে, আতুরের ভেতর পুজো টুজো না দিতে। আমি বললাম তোর শ্বশুরবাড়ির নিয়ম যেটা তোকে সেটাই মানতে হবে, এক একজনের শ্বশুরবাড়ির নিয়ম এক এক রকম, এক একজনরা এক এক রকম মানে, যার নিয়ম যেটা, যার শাশুড়ি মা বংশের লোকেরা যা মানে তোকেও তাই মানতে হবে। তাই পূজা আর এবছর আর হলো ওটাকে কি বলে অঞ্জলি হবে না, অঞ্জলি নয় সরি শিবরাত্রি হবে না। আমি তো দেবই, মনটা একটু খারাপ লাগছিল যে 4 প্রহরে যদি দিতে পারতাম ভালো হতো। ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম, পরবর্তী বছর অবশ্যই 4 প্রহরে দেবো, লিটিল গোল্ড একটু বড় হয়ে যাবে। তো এখন ঘরের লাইট টাইট নেবানো একটা বড় দায়িত্ব, ঘুরে সারা বাড়ি লাইট অফ করা, গেটগুলো আটকেছে কিনা, জানলা, অনেক কাজ থাকে শুতে যাওয়ার আগে। এই ট্রলিটা পরদিন বাপের বাড়িতে নিয়ে যাবো, এই জামা কাপড়গুলো লাভলিতে নিয়ে যাবো ব্লাউজ বানানোর জন্য। হোপফুলি তোমাদের ভালো লেগেছে, কালকে দুপুর 2টো আসবো, বাই।